১০০ বছরেরও বেশি সময় আগে আপনাকে যদি গাড়ির জন্য গ্যাস ভরতে হতো তবে তার জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করত বিক্রেতার মেজাজের ওপর। কারণ সেই সময়ে তেল পাম্পগুলি ছিল সম্পূর্ণ যান্ত্রিক এবং হাতে চালানো। কর্মীরা একটি লিভার ঘুরিয়ে ট্যাঙ্কে পেট্রোল পাঠাতেন। প্রতিবার লিভার ঘোরানোর ফলে প্রায় ৪ লিটার তেল পাম্প হতো এবং শেষ পর্যন্ত কতটা তেল ভরা হলো তা কেবল তাদের মুখের কথার উপর নির্ভর করত। পরে গ্রাহকদের অস্বচ্ছ খরচের উদ্বেগ দূর করার জন্য বিক্রেতারা একটি দৃশ্যমান তেল পাম্প আবিষ্কার করেন। কর্মীরা প্রথমে ওপরের দিকে থাকা এই দাগ-কাটা কাঁচের জারে জ্বালানি পাম্প করতেন এবং তারপর ভাল্ভ খুলে পেট্রোলকে তার নিজের ভারে ট্যাঙ্কে প্রবাহিত হতে দিতেন। কিন্তু এই নকশারও একটি অসুবিধা ছিল, আর তা হল এর কার্যকারিতা ছিল খুব কম, যার ফলে গ্যাস স্টেশনে প্রায়শই দীর্ঘ লাইন পড়ে যেত। এই সময়ে একজন বুদ্ধিমান ব্যবসায়ী সেলফ সার্ভিস গ্যাস স্টেশনের ধারণা নিয়ে আসেন। তিনি একক তেল পাম্প সরিয়ে একটি বড় ভূগর্ভস্থ তেল ভাণ্ডার তৈরি করেন এবং তারপর একাধিক তেল পাম্পের সাথে সংযোগ স্থাপন করেন। এটি এমন একটি নকশা ছিল যেখানে একাধিক গ্রাহক একই সাথে নিজেরা তেল ভরতে পারতেন, কোনো কর্মচারীর প্রয়োজন ছাড়াই। কিন্তু এই সময়ে সবচেয়ে বড় সমস্যাটি দেখা দেয়। গ্রাহকরা জানতেন না যে কখন তাদের ট্যাঙ্ক ভরে গেছে, যার ফলে প্রায়শই পেট্রোল উপচে পড়ত। এটি কেবল অপচয়ই ছিল না, বরং একটি বড় ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি করত। এর ফলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া নজেল বা অটোম্যাটিক শাট অফ নজেলের প্রযুক্তির জন্ম নেয়। এর কার্যকারিতা ভূগর্ভস্থ তেল ভাণ্ডারের ভালভের মতো। যখন ট্যাঙ্কার থেকে ভূগর্ভস্থ তেল ভাণ্ডারে তেল সরবরাহ করা হয়, তখন তেলের স্তর বাড়ার সাথে সাথে একটি ভাসমান বোর্ড ভালভটিকে অনুভূমিকভাবে ওপরের দিকে ঠেলে দেয় এবং অবশেষে পাইপের মুখ বন্ধ করে দেয়। আধুনিক গ্যাসোলিন বন্দুকের ভিতরেও একটি ভালভ রয়েছে, যার পাশে দুটি ছোট পাইপ সংযুক্ত থাকে। এই ছোট পাইপগুলি আবার একটি বায়ুগ্রহণকারী পাইপের সাথে সংযুক্ত থাকে, যা তেল সরবরাহকারী পাইপের ভিতরে লুকানো থাকে, অনেকটা পাইপের মধ্যে পাইপের মতো। যখন ট্রিগার চাপা হয়, তখন সংযুক্ত লিভারটি একটি অবলম্বনের চারপাশে ওপরে উঠে যায়। এই সময়ে ওপরের প্রধান ভালভটি খুলে যায় এবং পেট্রোল প্রবাহিত হতে শুরু করে। যখন পেট্রোল ভালভ পর্যন্ত পৌঁছায়, তখন এটি তার পিছনে স্প্রিংকে সংকুচিত করে। পেট্রোল ভালভের সংকুচিত ফাঁক দিয়ে ট্যাঙ্কে প্রবাহিত হয়। ভেঞ্চুরি নীতি অনুসারে যখন কোনো তরল পাইপের সংকীর্ণ অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন তার গতি বেড়ে যায় কিন্তু চাপ কমে যায়। তাই ভালভের পাশের ফাঁকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়, যা ক্রমাগত বায়ু পাইপ থেকে বাতাস টেনে নেয়। যখন ট্যাঙ্কটি ভরে যায়, তখন বায়ু গ্রহণের মুখটি পেট্রোলে ডুবে যায় এবং নতুন বাতাস প্রবেশ করতে পারে না। তখন বায়ু পাইপের অবশিষ্ট বাতাস পেট্রোলের সাথে ট্যাঙ্কে পাম্প হয়ে যায়। বায়ু পাইপের সাথে একটি অতিরিক্ত পাইপও সংযুক্ত থাকে, যা একটি চেম্বারের সাথে যুক্ত। চেম্বারের বাতাসও বের করে দেওয়া হয়, ফলে চেম্বারে একটি শূন্যচাপ তৈরি হয়, যা একটি ডায়াফ্রামকে উপরের দিকে তোলে। ডায়াফ্রামের নিচে একটি পিন সংযুক্ত থাকে। পিনটি দুটি স্টিলের বলকে ধরে রাখে এবং হলুদ রঙের পিনটিকে আটকে রাখে। যখন ডায়াফ্রাম পিনটিকে উপরে তোলে, তখন জায়গা খালি হয়ে যায় এবং পাশে স্টিলের বলটি পিছলে পড়ে পিনের লক খুলে দেয়। পুরো লিভার সিস্টেমটি নিচে নেমে আসে এবং প্রধান ভালভটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যা জাম্পিং গান বা স্বয়ংক্রিয় শাট অফ সম্পন্ন করে। এই কারণেই যখন আপনার ট্যাঙ্ক ভরে যায়, তখন আপনি যতই ট্রিগার চাপুন না কেন, তেল আর বের হয় না। আপনি কি শিখেছেন?